দেখো এই যে শিব ঠাকুর দেখিয়ে আমি তোমাদের সঙ্গে আমার নতুন ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এখানে দেখো কত সুন্দর ফুল দেখিয়ে দিয়েছি। এটা আমি সালমাকে দেখিয়েছি বটে লাইফে, তো খুবই সুন্দর ফুলটা। আর এই ফুল আর ভগবানের সম্পর্কটা অনেকটা গভীর, তাই না? তো দেখো, ফুল আর ঠাকুরের সম্পর্ক গভীর হলেও ফুল কিন্তু একা চলে গিয়ে ঠাকুরের চরণে যেতে পারে না। এটাও একটা লোকের দরকার, এটাও কারোর সাপোর্টের দরকার, তাই না? আমরা যদি ফুলটাকে তুলে নিয়ে ঠাকুরের পায়ে না দিই তো ফুল কিন্তু একা যেতে পারে না। তাই তারও একজনের দরকার আছে। তো সেরকম আমাদের জীবনেও একজনের না একজনের দরকারটা থাকে, তাই না? সেটা সংসারে হলেও যেমন ছেলে মেয়েদের মা বাবার দরকার, মা বাবারও কিন্তু ছেলে মেয়েদের দরকার বুড়ো বয়সে। তো সেরকমই একজনের আর একজনকে দরকার হয়। তো সেরকমই আমরা যে এই যে আমরা ইউটিউবে আছি, একজনের হাত ধরে আর একজন যদি তুলে নিয়ে যায় আমাদেরকে, তাহলে পরে কিন্তু অনেকটাই গভীর সম্পর্ক হয়ে যাবে। কিন্তু সেটা তো হয় না। যে উঠে যায় সে মনে করে আমি রাজা, তাই না? তো যাই হোক, চলো না আমরা একসঙ্গে এক হাত ধরে একসাথে উঠে চলি। তো কজন বা করে না। তো যাই হোক, করে না বলতে অনেকে আবার সেরকম না, অনেকে কিন্তু আছে যে আমি যখন উঠেছি আর একজনকেও হাত ধরে উপরে টেনে নিয়ে যাব, সেটাও কিন্তু আছে। তো যাই হোক, দেখো এই যে ফুলগুলো দেখছো, এটা কিন্তু আমার বাড়ির ফুল, আমাদের বাড়ির বলতে আমার বাপের বাড়ির। যাই হোক, তারপর চলে আসলাম সোজা আমার কর্মক্ষেত্রে। তো দেখো এখানে খুব তাড়াতাড়ি আমি শাক কেটে নিচ্ছি, কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছিল, যার জন্য খুব স্পিডে আমি শাকটা কেটে নিচ্ছি। শাকটা কেটে নিয়ে ওদিকে আবার বড়া ভাজবো, একটু বড়া ভেজে আর আজ রান্না করব বতুয়া শাক ডালের বড়ি দিয়ে, আর আলু ফুলকপি দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি, আর ফুলকপি আলু ভাজা আর ডাল, কারণ আজকে বৃহস্পতিবার, নিরামিষ। তো যাই হোক, কাটাকাটি করে নিই আর বড়াটাও তোমাদের এখানে দেখিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, আগে যে কথাগুলো বললাম তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? তো দেখো আমার বাগানেও চলে যাচ্ছি। আর একটা কথা, আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে, কেমন? তো দেখো আমার বাগানে চলে আসছি, কারণ তোমার দাদাভাই কিছু আলু লাগিয়েছিল, আলু গাছ উঠেছে, আর এখানে এগুলো পেঁয়াজ গাছ। আমি কিছু বাগান করি, কিন্তু এবার এতটাই ক্ষতি হয়ে গেছে, এই পাইপের লাইন দেওয়ার জন্য গর্ত করেছিল, যার জন্য অনেকটাই আমি বাগান করতে পারিনি। নাহলে আমি প্রত্যেক বছরই বাগানটা করি, আর আমার ভালো লাগে বাগান করতে, গাছগাছালি লাগাতে। খুব এমনি আমি বাগানে এসেছি এই আমার গেন্দা গাছটা ঠিক করতে, কারণ বৃষ্টিতে এটা ভেঙে পড়ে নিচে যে ডালগুলো দেখছো সেটাই আমি দেখাচ্ছিলাম, ডালগুলো ভেঙে যাচ্ছিল। ওটা একটা লাঠি দিয়ে ডালগুলো পুঁতে তো দিব না, বেঁধে দিব, সরি। তো এটা আমি বেঁধে দেবো। আর দেখো এখানে কিছু টমেটোও ধরেছে, পেতিগাঁদাও আছে, আর টমেটোগুলো না কিছুটা পচেও যাচ্ছে মাটিতে লেগে, কারণ ঠিক করিনি। আর এই টমেটোটা দেখিয়েই আমি আমার ভিডিওটা আজকের মতন শেষ করছি। আমার ভিডিও শেষ করার সময় হয়ে গেছে, তো আজকের মতন ভিডিওটা রাখছি। আর পচা টমেটোটাও দেখিয়ে দিলাম যে টমেটোগুলো পচে গেছে। টাটা।